আমরা নিশ্চিত যে আগামী 8 মাস পরে সে সুযোগ বাংলার গণদেবতা জনতা জনার্দন পশ্চিমবঙ্গের মানুষ সে সুযোগ আমাদের করে দেবেন। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছ থেকে भारत माता की, भारत माता की। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम, भारत केसरी लौह प्रणाम। वंदे वंदे। समवेत राष्ट्रवादी देशप्रेमिक सुनागरिक भद्रमंडली एलाकार प्रवीण नागरिक गणके आमी श्रद्धा जानाई, प्रणाम जानाई। आमार मा दिदी बोन मातृशक्ति तादेरके आमी अंतर थेके बंदन करी, नमन करी। आमार सतीर्थ एवं अनुजरा आछेन तादेरके शुभेच्छा एवं अभिनंदन ज्ञापन करी। आमरा जे मूल काजटी छिलो सेटी इतिमध्ये करेছি, अर्थात डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी पूर्णामायक दंडायमान जे मूर्ति से मूर्ति আমরা ইতিমধ্যে উন্মোচিত করেছি। এটি আমাদের আজকে 6 জুলাই এই মহামানবের জন্মদিনে আমাদের মূল কর্মসূচি ছিল। এখানে সকাল থেকে রক্তদান শিবির, মায়ের নামে একটি গাছ, বৃক্ষরোপণ ইত্যাদি অনেকগুলো কর্মসূচি পালিত হয়েছে। আমাদের স্বরাজ ফ্রি কোচিং সেন্টার তার সমগ্র উদ্যোগ ব্যবস্থাপনা এবং সম্পূর্ণ তারা সমস্ত উদ্যোগটা গ্রহণ করেছেন। তাই প্রথমেই আমি এর যিনি কর্ণধার, যার আহ্বানে আমরা এসেছি, হংস শুভ্র পাল মহোদয়, তাকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি একজন শ্যামাপ্রসাদ মুখার্জির অনুরাগী, অনুগামী এবং তিনি রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাই তার এই মহান উদ্যোগ। আপনারা শুনলে খুশি হবেন, প্রচারের আড়ালে থাকা এই ব্যক্তি 402 জনকে ফ্রি কোচিং দেন, এর বিনিময়ে একটা টাকাও তাদের কাছ থেকে নেন না। কিন্তু তার সংসার আছে, তাকে সংসার চালাতে হয়। তিনি একজন কৃতি প্রাইভেট টিউটার 15-20 জনকে, যাদের অর্থ আছে, তাদের কাছ থেকে সামান্য সাম্মানিক গ্রহণ করে নিজের সংসারটাকে প্রতিপালন করেন। তাই এই রকম একটা মানুষকে, যিনি একটা মহান কাজ আজকের দিনে করলেন, তাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের তমলুক কোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, আগের জনসংঘ বর্তমান বিজেপি, তার সঙ্গে জন্মলগ্ন থেকে যিনি আছেন, আদর্শবাদী, আমাদের শিক্ষিত, ব্যবহারজীবী এবং রাষ্ট্রবাদী প্রচারক মলয় সিনহা, তাকে আমি যথাযথ সম্মান নিবেদন করি। আমাদের মধ্যে এখানকার রাষ্ট্রবাদী প্রচারকের দায়িত্ব আমরা যাকে দিয়েছি, তরুণ চিরঞ্জিত ভাই আছেন। এই ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামাণিক রয়েছেন। গোপালনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ 8 জন আমার সাথী সদস্যা আছেন। মঞ্চে স্থানের অভাবে তারা আমাকে ফুল এবং ইত্যাদি দিয়ে নিচে অপেক্ষা করছেন। এর বাইরেও আমরা মঞ্চে
শিক্ষক তাপস ভাইকে পেয়েছি, সমাজসেবী রাজীব জৈনকে পেয়েছি, শিক্ষক এবং যিনি আপনাদের কাছে আমাকে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছেন দেবব্রত পট্টনায়ক, তাকে আমরা পেয়েছি। আমরা ভাই চন্দন মণ্ডলকে পেয়েছি। আমাদের মধ্যে জেলা পরিষদের প্রাক্তন সদস্য, সমাজসেবী, দুর্গোৎসবের সংগঠক, একাধিক খেলার উদ্যোক্তা সোমনাথ ভাইকে পেয়েছি এবং জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী সহ সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে, এছাড়াও শিক্ষক সাদ্দাম ভাই আছেন, তাকেও ধন্যবাদ। আরো কেউ কেউ রয়ে গেছেন, আমি সকলের নাম না বলে, যেহেতু সন্ধে হয়ে গেছে, আপনারা জানেন এটি আমার চতুর্থ প্রোগ্রাম। কলকাতায় দুটি, বর্ধমানে একটি করে আপনাদের কাছে এসেছি, তাই আমি সকলকে অভিনন্দন জানাই। আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবাররা আছেন, যারা এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠানকে বহু মানুষের কাছে পৌঁছে দেবেন, তাদেরকেও আমি শুভ সন্ধ্যা জানাই। আমরা কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে রাখব? এক নম্বর হলো, তিনি একজন স্বদেশ প্রেমী, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমরা কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে রাখব? তিনি আমাদের কাছে অক্ষয় অমর, প্রাসঙ্গিক। 1947 সালে যখন দেশ ভাগ হতে চলেছে, ফ্রিডম অ্যাট মিডনাইট, তার আগে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানে কোন কোন অংশ নেবেন আর ভারতে কোন কোন অংশ থাকবে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগের যখন আলোচনা চলছিল, তখন মোহাম্মদ আলী জিন্নাহ, মুসলিম লীগের যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট, তিনি দাবি করলেন যে আমার পুরো বাংলাটা চাই। পুরো বাংলা মানে বুঝেছেন, ওপারের বাংলাদেশ যেটা তখন পূর্ব পাকিস্তানে ছিল, আর এপারের পশ্চিমবঙ্গ, পুরোটা চাই ওনার। এটার বিরুদ্ধে একটা বড় গণ আন্দোলন তৈরি হলো গোটা পশ্চিমবঙ্গে। নেতৃত্বে কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহারাজ স্বামী প্রণবানন্দ। তারা শুরু করলেন যে না, আমরা যাব না, তোমরা ওটা নিয়ে নাও, ওখানে মুসলিম জনসংখ্যা বেশি, আমরা হিন্দু জনসংখ্যা আমাদের আছে, আমরা ভারতে থাকবো। কারণ দেশ ভাগটা কিন্তু ধর্ম নিরপেক্ষতার আদলে হয়নি, ভৌগোলিক কারণে হয়নি। দেশ ভাগ হয়েছে সম্পূর্ণভাবে মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। তাই আমরা এপারের বাংলার হিন্দুরা কেন যাব? এটা আমার কথা নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা, স্বামী প্রণবানন্দের কথা। এবং দীর্ঘদিন আমরা লড়াই করেছি বামপন্থীদের সঙ্গে, অস্বীকার করব না জ্যোতি বসুর ভূমিকা। জ্যোতিবাবু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সমর্থন করেছিলেন। 1947 সালের 20 জুন, আজকের যে বিধানসভার আমি বিরোধী দলনেতা, সেই বিধানসভাকে আইনসভা বলা হতো। সেখানে তৎকালীন ব্রিটিশরা বলল, তোমরা আইনসভাতে পাস করাও, কি চাইছো? প্রস্তাব আনলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আলোচনা হলো সারাদিন, আলোচনার শেষে নির্বাচন হলো। কতজন পাকিস্তান ভুক্তিতে চান আর কতজন ভারত ভুক্তিতে চান। 58 জন হিন্দু সদস্য, যার নেতৃত্বে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বামপন্থী রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু সমর্থন করেছিলেন। আর এই মেদিনীপুর থেকে তখন যারা আইনসভার সদস্য ছিলেন, ঈশ্বরচন্দ্র মাল, নিকুঞ্জ বিহারী মাইতি থেকে শুরু করে, প্রমথনাথ ব্যানার্জি থেকে শুরু করে, তারা সবাই ভারত মুক্তির পক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সমর্থন দিয়েছিলেন। 58টা ভোট আমরা পেয়েছিলাম। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য, তারা ভোট দিয়েছিল না, আমরা পাকিস্তানে যাব।
58 বেশি 21 কম, তাই আমরা ভারতে অন্তর্ভুক্ত হলাম 1947-এর 20 জুন। আপনি নিজে একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, আপনি যদি আজকে বাংলাদেশে থাকতেন, মঠ মন্দির আপনার অস্তিত্ব থাকতো? যখন 47-এ দেশ ভাগ হয়, বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 33%। আজকে বাংলাদেশে হিন্দুরা প্রায় মুছে দিতে বসেছে 7%। কোথাও মঠ মন্দিরে অস্তিত্ব রাখে না, ধুতি পরতে দেবে না, মাথায় শিখা রাখতে দেবে না, মানে আমরা টিকি যাকে বলি, গলায় তুলসী রাখতে দেবে না, ছাকা বলা রাখে না। দেখেন না ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো, যাদের স্মার্টফোন আছে উঠে আসে। ডক্টর কুশল চক্রবর্তী, চট্টগ্রামের অধ্যাপক, তাকে কিভাবে মেরেছে তার পিকটা দেখেছেন? ফালা ফালা করে দিয়েছে। ইসকনের প্রচারক প্রান্ত দাস, তাকেও খুন করেছে চিন্ময় প্রভু, বিনা বিচারে জেলে। তাকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করছে মোল্লা ইউনুস। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা মনে রাখবো এই জন্য, তিনি বাঙালি হিন্দুদের জন্য হোমল্যান্ড দিয়ে গেছেন। আমরা আজকে ভারতে আছি। বিশিষ্ট দিনে আমরা তার মূর্তিতে যেন মাল্যদান করি, তিনি যেন প্রকৃত সম্মান পান। আমি জানি সেটা হবে, কারণ আমার প্রিয় গোপালনগরবাসী, এই এলাকার মানুষের হয়তো অভাব আছে, কিন্তু বাড়িতে বাড়িতে শিক্ষা আছে। এখানকার মানুষ অত্যন্ত সচেতন মানুষ, তাই এখানকার মানুষজন সেই কাজটা করবে, তারা প্রকৃত দেশপ্রেমী। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমরা আগামী দিনে ভালো কিছুর অপেক্ষায় আছি। আমরা স্কুলে স্কুলে এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। মুখ্যমন্ত্রীর লেখা এইসব বই আমাদের ছেলে মেয়েরা পড়ুক, আমরা চাই না। আমরা চাই স্কুলে স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিদের মতো, ক্ষুদিরাম বসুদের মতো, মাতঙ্গিনী হাজরাদের মতো, বিনয় বাদল দীনেশদের মতো এদের আত্মজীবনী সংগ্রাম পড়ানো হোক। আপনারা দেখবেন রাজ্য সরকার সার্কুলার দিয়েছে, মুখ্যমন্ত্রীর লেখা 19টা বই কিনতে হবে। আমি তার রাজনৈতিক বিরোধী বলে বলবো না, ওই বইগুলো পড়া যায় না, পড়ানো যায় না। কোনোটায় লেখা আছে এপাং উপাং ঝপাং, কোনোটায় লেখা আছে হাম্বা রাম্বা কাম্বা গাম্বা। এগুলো পড়ানো যায় না, ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াতে হবে, তার আদর্শ পড়াতে হবে, তার অতীত জানাতে হবে নতুন প্রজন্মকে। আমরা নিশ্চিত যে আগামী 8 মাস পরে সে সুযোগ বাংলার গণদেবতা জনতা জনার্দন পশ্চিমবঙ্গের মানুষ সে সুযোগ আমাদের করে দেবেন, যে সুযোগের মধ্য দিয়ে আজকের দিনটি সরকারিভাবে উদযাপিত হবে। আমি সকালবেলা যখন রেড রোডে মালা দিতে যাই, তখন জিজ্ঞেস করেছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতিকে যে যে ব্যবস্থা ছোটখাটো হয়েছে কে করেছে, পিডব্লিউডি? বলছে না না, সরকারের কোনো ভূমিকা নেই। জিজ্ঞেস করলাম সরকারের কেউ মালা দিতে এসেছে? বললাম না, আসেনি। তারপরে গেলাম বিধানসভা, বিধানসভার হেড হচ্ছেন অধ্যক্ষ স্পিকার, তার সহকারী হচ্ছেন ডেপুটি স্পিকার। অদ্ভুতভাবে দেখলাম আজকে তাকে মালা দেওয়ার জন্য বিধানসভায় স্পিকারও আসেননি, ডেপুটি স্পিকার কেউ পাঠাননি। আমরা তার প্রতি এই অবহেলা আমরা নিশ্চিতভাবে ভালোভাবে নিই না, নেব না। আগামী দিনে আমরা যদি সুযোগ পাই স্কুলে স্কুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়ানো শুধু নয়, তার ছবি রাখার ব্যবস্থা করব। তিনি কে ছিলেন আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্মের জানা দরকার আছে। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে আমরা বাঙালি হিন্দুরা কোনোদিন যেন ভুলতে না পারি। এই প্রার্থনার সাথে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনেকদিন পরে এখানে গোপালনগরে এলাম আমি। আপনারা সবাই ভালো থাকবেন। এই জায়গা আমার হাতের তালু। 2004 সাল থেকে আমি এই এলাকায় যাতায়াত করি। একবার যশার থেকে শুরু করে
একদম আমাদের নদী রূপনারায়ণের বাঁধ দেনান পর্যন্ত আমার পুরো জায়গা হাতের তালু, প্রতিটা গ্রাম চেনা, প্রত্যেককে আমি চিনি, প্রত্যেকে যে যেই রাজনীতি করুন না কেন সবাইকে আমি জানি। এবং কোলাঘাটের সত্যিকারে এখনো পূর্ব পাঁশকুড়ার এই এলাকায় ভদ্রতা, শিষ্টাচার, নম্রতা সবকিছুই আছে। এই এলাকার কাছে অনেক কিছু শেখার আছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আপনারা এখানে প্রচুর ফুলের চাষ করেন।